রমজানে ইফতার টেবিলে বেগুনি তো অনেকেই পছন্দ করে, তবে কিছু টিপস এবং ট্রিক্স না জানার কারণে আপনাদের বেগুনিগুলো কিন্তু এতটা মচমচে হয় না বা ক্রিস্পি হয় না। আজকে আপনাদেরকে A to Z টিপস সহ পারফেক্ট বেগুনি কিভাবে তৈরি করবেন তারই একটি সহজ রেসিপি শেয়ার করব। আর আমি কথা দিচ্ছি, আমার রেসিপিটিকে ফলো করে বাসায় বেগুনি তৈরি করলে 4-5 ঘন্টা পর্যন্ত কিন্তু এরকমই মচমচে আর ক্রিস্পি থাকবে। এত সহজ তৈরি করা, যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। বেগুনি পারফেক্ট মচমচে এবং ফুলকো করে তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যাটারটিকে পারফেক্টভাবে তৈরি করা। এখন আমরা বেগুনের ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটি বোলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন। এটা হাফ কাপ, তাই 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দা এবং চালের গুঁড়া দুইটাই কিন্তু ব্যবহার করতে হবে, দুইটার একটিও কিন্তু স্কিপ করা যাবে না। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা। আপনারা এখানে গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটি একটু সময় নিয়ে করতে হবে। শুকনো উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিব আর এটাকে এইভাবে মিশিয়ে নিব। তবে কোনোভাবে এখানে একবারে পানি অ্যাড করে দেওয়া যাবে না, এভাবেই অল্প অল্প করে দিতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে মেশালে দেখা যাবে ব্যাটারটি খুব বেশি স্মুথ হবে, তাই এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এভাবে পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমাদের এই ব্যাটারটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিব ভালো করে সেট হওয়ার জন্য। এরপর আমি বাকি প্রিপারেশনটা করে নিব। তো এটাকে এখন রেখে দিচ্ছি একটি সাইডে। আর বেগুনি তৈরি করার জন্য আমাদের মেইন উপকরণ হচ্ছে বেগুন। তো এখানে আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনটিকে এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লবণ পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু ভেতরে ভালোভাবে লবণটা প্রবেশ করবে আর এভাবে বেগুনি বানালে কিন্তু খেতেও মজা লাগে। তো এরপর লবণ পানি থেকে উঠিয়ে বেগুনিগুলোকে এভাবে টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিতে হবে, যাতে গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে। কারণ বেগুনের সাথে যদি কোনো পানি লেগে থাকে তাহলে কিন্তু কোনোভাবে এখানে ব্যাটারটা লাগবে না। তাই যতটা সম্ভব এক্সট্রা পানি কিন্তু বেগুন থেকে এইভাবেই মুছে নিতে হবে। এখন কিন্তু আমাদের বেগুনগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এগুলোকে আমি খুব বেশি মোটা করে কাটিনি, আবার খুব পাতলা করেও কাটিনি। এখন এটাকে একটি সাইডে রেখে দিব। এরপর বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এদিকে আমাদের ব্যাটারের মধ্যে এই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, যেটাকে খাবার সোডা বলা হয়। আর এখানে কিন্তু কোনোভাবে আপনারা বেকিং পাউডার ব্যবহার করবেন না, কারণ বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু কখনোই বেগুনিগুলো মচমচে হবে না বা অনেক সময় পর্যন্ত মচমচেও থাকবে না। বেকিং পাউডার দিয়ে বেগুনি বা যে কোনো ভাজা পোড়া ভাজলেই কিন্তু দেখা যাবে এটা অনেকটাই সফট হয়ে যাবে। তাই বেগুনি ভাজার জন্য অবশ্যই এখানে আপনাদেরকে খাবার সোডা বা যেটাকে বেকিং সোডা বলে সেটাকেই ব্যবহার করতে হবে। এখন ফুটন্ত গরম তেলের মধ্যে একটি একটি করে বেগুনি স্লাইস নিব আর এভাবে ব্যাটারে ডিপ করে গরম তেলে দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। বেগুনের স্লাইসগুলো ব্যাটারে ডিপ করে গরম তেলে দেওয়ার পর 1 মিনিট পরে কিন্তু চুলার আঁচটিকে একটু মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকটা সময় পর্যন্ত এর ক্রিস্পিনেস বজায় থাকবে। 3-4 ঘন্টা পর্যন্ত কিন্তু এইরকমই মচমচে থাকবে। তাই একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। সময় নিয়ে বেগুনিগুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত বেশি ফুলকো হয়েছে। এখন এগুলোকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখুন, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত বেশি মচমচে হয়েছে। এখন এগুলোকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর বাকি বেগুনিগুলোকেও সেমভাবেই ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেক বেশি মচমচে হয় এই বেগুনিগুলো আর অনেক বেশি ফুলকো হয়েছে। তো সেমভাবে আমি সবগুলোকেই ভেজে উঠিয়ে নিয়েছি। আমার রেসিপিটিকে ফলো করে এভাবে একবার বেগুনি তৈরি করে দেখবেন, আপনাদের বেগুনিগুলো কিন্তু এইরকমই মচমচে হবে,
দেখতেই পাচ্ছেন কত বেশি ক্রিস্পি হয়েছে আর অনেক বেশি ফুলকো। ইফতার টেবিলে এরকম একটা বেগুনি থাকলে কিন্তু সবার চোখ এখানেই আটকে যাবে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে এই রমজানে বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।